রিডিং রুম বলি, যেহেতু এটা হচ্ছে 3টা রিডিং রুম অংশ। দেখো আমার ফ্রেন্ডরা পড়তেছে, ওই দেখো এটা হচ্ছে আমার কয়েকটা ফ্রেন্ড আছে। এটা হচ্ছে এক নম্বর, মানে এটা হচ্ছে এক্সটেনশন, আর মেইনটা হচ্ছে এই পাশে, ডান পাশেরটা হচ্ছে মেইন, আর এটা একটা এক্সটেনশন। ডান পাশেরটা তোমাদের দেখাবো আমি কিছুক্ষণের মধ্যে। এটা হচ্ছে মনন রুবেল কাউসার স্মৃতি পাঠাগার। কাউসার হচ্ছে একজন শহীদ। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে সাজানো বাংলাদেশ আমার মাতৃভূমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। হ্যাঁ, লেখা আছে এটা কোথায় করে। আর এটা হচ্ছে ল্যাব, মানে কম্পিউটার ল্যাব নামে পরিচিত। মানে 4-5টা কম্পিউটার আছে, মানে যাদের কম্পিউটার নাই তারা হচ্ছে এখান থেকে কোডিং করে আর কি, ল্যাবের কাজ। আর হচ্ছে পাঠাগার, মানে লাইব্রেরির মতো ছোটো কিছু বই আছে অনেক। হ্যাঁ, যাদের বই নাই বা বই প্রয়োজন তখন এখান থেকে পড়ে, নিয়ে পড়ে আর কি। আবার এটা হচ্ছে দ্বিতীয়, মানে এক্সটেনশন 2, মানে পাঠাগারের এক্সটেনশন 2। আর ওই ডান পাশেরটা হচ্ছে পাঠাগার এক্সটেনশন 1, বাম পাশেরটা হচ্ছে মূল মূল পাঠাগারটা। এটা দেখাচ্ছি আমি ভিতরে প্রবেশ করে, যেহেতু রিডিং রুমে অত কথা বলা যায় না। এটা হচ্ছে প্রধানটা, দেখো। এখানে এটা হচ্ছে নতুন, আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র হল যেখানে হচ্ছে রিডিং রুমে এসি আছে। হ্যাঁ, অন্য কোনো হলে এসি নেই। আর আমাদের প্রত্যেক ভবনে হচ্ছে ওয়াশিং মেশিন আছে, মানে দৌড়ানোর জন্য। হ্যাঁ, তুমি হচ্ছে প্রথমবার যতটুকু কাপড় দাও, 10টা দাও, 15টা দাও, 20টা দাও, যতটুকু দাও 50 টাকা দিতে হবে। এটা হচ্ছে ইউর মার্ট, মানে স্মার্ট শপিং দোকানটা। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম আমাদের হলে স্থাপিত হয়, আস্তে আস্তে প্রত্যেক হলে হবে। এটা হচ্ছে আমি শহীদ জব্বার ভবনে উঠছি। এই শহীদ জব্বার ভবন হচ্ছে 2 তলা বিশিষ্ট। নিচতলা হচ্ছে ডাইনিং ক্যান্টিন, আর উপরে দ্বিতীয় তলায় হচ্ছে কি আমাদের টিভি রুম। এটা হচ্ছে টিভি রুম, যখন অনেক বড় বড় ম্যাচ থাকে, যেমন এল ক্লাসিকো বলো, বিশ্বকাপ বলো, তখন হচ্ছে আমাদের এলইডি দেওয়া হয়। এখানে একটা টিভি দেখতে পাচ্ছ, টিভিতে হচ্ছে এমনি দেখে। আর যখন ভালো খেলা আছে আমাদের হচ্ছে হল অফিসে একটা এলইডি আছে অনেক বড়, এটা দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের রুমটা, এটা হচ্ছে আমাদের স্পোর্টস রুম বা স্পোর্টস জোন নামে পরিচিত। এটা হচ্ছে টেবিল টেনিস দেখতেছে, 2টা বড় ভাইয়া খেলতেছে টেবিল টেনিস। হ্যাঁ, সবসময় এটা জমজমাট থাকে। আর সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে আমাদের ফুটবলটা। এটাও আমাদের হলে সর্বপ্রথম নিয়ে এসেছে, আস্তে আস্তে কয়েকটা হলে আনছে, দেখলাম শুনলাম ফুটবল। হ্যাঁ, মানে ফুটবলের হাতের অংশ হচ্ছে ফুটবলটা, মানে এটা হাতে খেলা হয়, ফুটবলটা পায়ে খেলা হয়। আর এদিকে হচ্ছে ক্যারাম আছে, 2টা দাবা খেলতেছে বাইরা। হ্যাঁ, আমাদের দাবা চ্যাম্পিয়ন আচ্ছা আমার কিছু হওয়া সম্ভবত, আমি যতদূর জানি। বিয়েটা হচ্ছে অনেক লেন্দি হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে কিছু করার নাই, অনেক বড় হল। এটা হচ্ছে বাদল আমার কিছু হল ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয় জোন। আর এটা হচ্ছে ডিবেটিং ক্লাব। আমাদের হচ্ছে ডিবেট হচ্ছে কি চ্যাম্পিয়ন ডিবেট, যে যখন সার্জিস বাই ছিল তখন চ্যাম্পিয়ন ছিল আমরা কিছু। আর এটা হচ্ছে ব্যায়ামাগার। হ্যাঁ, মানে জিম রুমটা, ইনস্ট্রুমেন্ট অনেক আছে। এটাও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম হল যেখানে এত ইনস্ট্রুমেন্ট আছে, অন্য কোনো হলে এত ইনস্ট্রুমেন্ট ছিল না। এখন আস্তে আস্তে অনেক আধুনিক হচ্ছে প্রত্যেক হল, দেখতে পাচ্ছ। ভালোই ভালোই ইনস্ট্রুমেন্ট আছে, মানে বিহেভ করার জন্য। অন্য হলে এতগুলো ইনস্ট্রুমেন্ট নেই। হ্যাঁ, আমাদের আচ্ছা এখন দেখা যাচ্ছে আমি বাইরে যাব। আর এটা হচ্ছে টিভি রুমটা বা স্পোর্টস রুম। আর ওই সামনের অংশ হচ্ছে, এই পাশে হচ্ছে একটা লন আছে। লন হচ্ছে বারবিকিউ করা হয়, যেহেতু শীতকাল বারবিকিউ করা হয় বড় ভাইরা। বা আমাদের ডিপার্টমেন্টও করেছিল কিছুদিন আগে, এটা দেখাতে পারিনি বলে। আর এটা হচ্ছে ছাত্র সংসদ, মানে ডাকসুর হল সংসদটা। এটা হচ্ছে হল সংসদ ডাকসুর। আর যেটা এরকম বলছিলাম, লন বলছিলাম, এই লনটা হচ্ছে এদিক দিয়ে যাওয়া হয়, দেখাচ্ছি। আজকে সম্ভবত অনেকে করতেছেন বারবিকিউর জন্য স্লট নেওয়া হয়। হ্যাঁ, জায়গাও পাওয়া যায় না। আর এটা হচ্ছে শহীদ রফিক ভবন। এটা হচ্ছে অনেক বড় ভবনটা, দেখতে পারছো। ওই দিক থেকে ওই ওই দিক থেকে আরও দেখা যায় না সম্ভবত। এটা হচ্ছে অনেক বড়টা, ওইদিকে দেখা যাচ্ছে না কাছের জন্য। আর সামনে হচ্ছে এই
এই সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শহীদ বরকত ভবন, মানে বরকতের নাম অনুসারে শহীদ বরকত ভবন নাম দিয়েছেন। ওপর হচ্ছে আমাদের টার্ফে যাবো দেখাচ্ছি, আর নিচে হচ্ছে খেলতেছে বাইরা, ব্যাডমিন্টন খেলতেছে। এটা হচ্ছে অনেক আকর্ষণীয়, মানে শীতকালে হচ্ছে অনেকে রোদ শুকানোর জন্য উপরে আসে, মানে এখানে বসে যায় আবার পড়তেও বসে। এটা আজকে দেখতেছো বারবিকিউ করতেছে। মানে প্রতিদিন হচ্ছে এখানে কেউ না কেউ বারবিকিউ করে। মানে আমাদের হলে তো অনেক ডিপার্টমেন্ট আছে না, প্রত্যেক ডিপার্টমেন্টের যেহেতু স্টুডেন্টস আছে, এই প্রত্যেক স্টুডেন্টের একটা সংগঠন আছে, সংগঠন থেকে বারবিকিউ করা হয়। হ্যাঁ, যেমন আমাদের ম্যাথের হচ্ছে সংগঠনটা হচ্ছে ইএমএস, মানে 21শে ম্যাথমেটিক্যাল সোসাইটি। আর কেমিস্ট্রি বলো, কেমিস্ট্রি হচ্ছে অরবিট। তেমনি সব ডিপার্টমেন্টের আছে একটা একটা। এটা হচ্ছে উপরের অংশে একদম, এটা হচ্ছে টার্ফ, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম টার্ফ হচ্ছে আমাদের 21শে হলে। অন্য কোনো হলে এখনও টার্ফ উদ্বোধন হয় নাই, বা হয় কি না সেটাও জানা নাই, মানে হবেই না, কিন্তু কিন্তু আমাদের 21শে হলে টার্ফ আছে। এটা হচ্ছে গল্পের বিষয় একটা। মানে সায়েন্সের 3টা হলের মধ্যে সবচেয়ে ফেসিলিটিস হচ্ছে আমরা পাই। হ্যাঁ, আমাদের সব বলো, আমাদের সব আছে, টার্ফ বলো, রিডিং রুমে এসি আছে, মসজিদে এসি আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ মসজিদটা হচ্ছে কোনো সময় দেখাবো, ভিডিও হচ্ছে বেশি লেন্দি হয়ে যাচ্ছে সেজন্য দেখাতে পারছি না। ওইটা হচ্ছে যেটা অনেক বড় দেখতেছি, এটা হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউট। হ্যাঁ, আমাদের রাস্তার ওই পাশে হচ্ছে বার্ন ইনস্টিটিউটটা। যখন মাইলস্টোনের ট্র্যাজেডি হয় তখন আমরা হচ্ছে আমাদের হল থেকে অনেকে গিয়েছিল তাদের সাহায্য করতে। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শহীদ বরকত ভবন। হ্যাঁ, আমি হচ্ছে 6তলায় থাকি, শহীদ বরকত ভবনেই থাকি, 6তলায় 601 নম্বর রুমে। হ্যাঁ, অনেকদিন সময় হলে আমাদের রুমটা দেখাবো। রুমটা হচ্ছে এই সামনের অংশটা হচ্ছে কি, ওইদিকে হচ্ছে শহীদ সালাম ভবন, আর পাশে